সকালবেলা বৃষ্টি হলে এই আরামের ঘুমটা কে না ঘুমাতে চায় বলো। তো এখন বাজে 5:30। ভেবেছিলাম স্বপ্নীলকে স্কুলে পাঠাবো, সে কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে আকাশের তো এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছে সবাই, আমরাও ভালো আছি। তো চলে আসলাম নেক্সট ডে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা আকাশটাকে দেখতেছিলাম, আস্তে আস্তে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে। তো কি করব, সকালবেলা ঘুম ভেঙে গেছে, কিছু করব কি করব না সেটাই আর কি ভাবতেছিলাম। তো দেখতে দেখতেই ঝুমঝুম করে বৃষ্টিটা নেমেছে। তো বৃষ্টি দেখতে আমার বরাবরই ভীষণই ভালো লাগে। তো এই যে গ্লাসটাকে বন্ধ করে রুমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করতেছিলাম। আসলে ঢাকা শহরে আমরা যে এলাকাতে থাকি, বাইরের দিকে তাকালে খুব একটা তো প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না, শুধু আকাশটা ছাড়া নেই গাছপালা। তো কি চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, তার মধ্যেই আর কি একটু আনন্দটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি, ভালোও লাগে। তো যেখানে যে পরিবেশেই থাকি না কেন, সেই পরিবেশেই নিজের ভালো লাগাটুকু খুঁজে নিতে হয়, এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, স্বপ্নীলকে তো স্কুলে আর পাঠালাম না। তো এখন ভাবছি যে আর ঘুমাবো না, কারণ সকালবেলা এই টাইমে ঘুমাতে গেলে কি হয়, ওই যে ঘুমটা ভীষণই গভীর ঘুম হয় আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। আর এই সময়টা ঘুমালে না কেমন একটা জন্য শরীরের ভিতরে অস্বস্তি কাজ করে, মানে উঠেই কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতেই এনার্জি পাই না। তো স্বপ্নীলের পাপা মনে হয় আগে থেকে টের পেয়েছিল যে বৃষ্টিটা নামবে, এ কারণেই বারান্দাতে কিছু জামা কাপড় ছিল, তো ও দেখি যে এই ফ্লোরে বিছিয়ে রাখছে সব জামা কাপড়গুলোকে। তো সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা হয়তো আমি আগেও আমার একটা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম। তো আমাদের বিল্ডিংয়ের পিছনে একজন প্রতিদিন দেখি পাখিদের খাবার দেয়। আমার ভীষণই ভালো লাগে এই জিনিসটা, নিজেদের খাবারের থেকে কিছুটা অংশ কাউকে দিলে তাতে কিন্তু কমে না, বরং পশু পাখিগুলো কিন্তু ভীষণই উপকৃত হয়, তাই না? তো পশু পাখির মধ্যে আছে যে বেজি, তারপর কবুতর, তারপরে কাক আসে, চড়ুই পাখি আসে, মানে যে ধরনের পাখিগুলো আর কি দেখা যায় এই ঢাকা শহরে। তো এসে প্রতিদিন এখান থেকে আর কি খাবার খেয়ে যায়, তো ভীষণই ভালো লাগে। আর কবুতরগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশেই, মানে এদের আর কি কেউ আর কি মানে কারোর পোষা কবুতর না, মানে জানালার নিচে যে কবুতরগুলো থাকে আর কি উদ্বাস্ত মতো, তো ওরাই আর কি যে খেয়ে আসে দেখি। তো ওনাকে দেখি প্রতিদিনই আর কি খাবারগুলো দেই পশু পাখিদের। তারপরে এই যে চলে আসলাম আমার কাজে সকালবেলা। তো বারান্দাটাকে একটু ধুয়ে দিলাম, যেহেতু মানে বৃষ্টিটা হওয়ার আগে একটু ভালোই ঝড় মতো হয়েছিল, তো প্রচুর ধুলাবালি হয়ে গেছে বারান্দাতে। তো বারান্দাটাকে ধুয়ে তুলসী গাছটাকে বাইরে বেরো করে দিলাম। মানে তুলসী গাছটাকে খুবই আদর ভালোবাসা দিয়ে আর কি বড় করার চেষ্টা করতেছি, জানি না মানে বাঁচবে কি না। ওকে হচ্ছে রোদ্রে, তুলসী গাছটাকে রোদ্রে রাখি না, যখন রোদ ওঠে তখন রুমের ভিতরে নিয়ে রাখি, আবার সকালের দিকে একটু বেরো করে দিই, আবার সন্ধ্যার দিকে বেরো করে তারপরে সন্ধ্যাটা দিই। তো তুলসী গাছ আমার বাসাটা আর কি মরে গিয়েছিল, ছাদে আছে বড় বড় গাছ, তো ওগুলো তো আর এনে লাগানো যাবে না। তো স্বপ্নীলের বাপাই গাছটা এনে দিয়েছে, কিন্তু অনেক ছোট, আর এই ছোট তুলসী গাছগুলোকে বাঁচানো ভীষণই কষ্টের। আর বাসায় জানো তো, একটা তুলসী গাছ না থাকলে কিন্তু ভালো লাগে না। বাসায় মানে যখন সন্ধ্যা টন্ধ্যা দিই তখন যদি একটা তুলসী গাছ না থাকে ভীষণই আর কি খারাপ লাগে। তো বেশ কিছুদিন ধরেই আমি অনেক প্যান করতেছি যে একটা তুলসী গাছ আনো, তুলসী গাছ আনো। আসলে বৃষ্টি হচ্ছিল না, তো অনেক খরা ছিল, তো ওর মধ্যে আর কি তুলসী গাছটা পাওয়াও ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, নিজের সন্তানের মতো করে আর কি গাছটাকে বড় করার চেষ্টা করতেছি, জানি না কী হবে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি, আর স্বপ্নীলের পাপা হচ্ছে নাস্তাটা খেয়ে বেরিয়ে গেছে, আর আমি আর ভাই একটু চা করে নিলাম। তো একটু চা খেয়ে নিলাম, বিস্কিট খেয়ে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ কাজ করব, হাজার কাজের মাঝে আমার এই কাজটা করতেই হবে। তো বলেছিলাম না যে আমার ঘিটা শেষ হয়ে গেছে, তো স্বপ্নীলের পাপা বেশ খানিকটা ক্রিম এনেছে। তো এখন হচ্ছে ভাবলাম দুপুরে রান্না করার আগে ঘিটাকে আগে জাল দিয়ে নেব। তো এই কড়াইটা আজকে আমি ফার্স্ট টাইম ব্যবহার করতেছি, কিন্তু কড়াইটাকে নামানোর পরে দেখলাম যে কড়াইটার এই অবস্থা। তো কড়াইটা খুব একটা ভালো ছিল না আমার, যে এখন মনে হয়।
মনে হচ্ছে আমি কতদিন বুঝি ব্যবহার করেছি আর ভিতর থেকে এরকম পুড়ে পুড়ে গেছে। আসলে এটা না, এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম ব্যবহার করলাম। তো আজকে নামানোর পরেই দেখি যে এই অবস্থা। তো এই কড়াইটা আমি টাকা দিয়ে কিনিনি, কড়াইটা আমি জামা কাপড় দিয়ে রেখেছিলাম। তো আসলে স্বপ্নিলের পাপা আমার আগেই বলেছিল ওই জিনিসগুলো খুব একটা বেশি ভালো হয় না। তো জানি না, আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না এই সমস্ত জিনিস কেনার। তো যখন বাসাটা চেঞ্জ করি অনেক জামা কাপড় হয়েছিল, তো ভাবলাম এগুলো টেনে টেনে নিয়ে বেড়াবো। তো জামা কাপড় দিয়ে বেশ কিছু যদি জিনিসপত্র রাখি তাহলে দেখা যায় অবশ্যই সেগুলো আমার কাজে লাগবে। তো এখন দেখি যে জিনিসটা আসলে খুব একটা ভালো হয়নি, কড়াইটা এই অবস্থাটা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার একটু বড় কড়াইটা দরকার ছিল, কারণ স্বপ্নিলের পাপা যে ক্রিমটা এনেছিল, প্রতিবারই আমাদের 1 কেজি করে ক্রিম নিয়ে আসে, কিন্তু এবার নিয়ে আসছে প্রায় 2 কেজি। তো এ কারণেই একটু বড় কড়াইয়ের প্রয়োজন ছিল, কারণ ঘিটা তো যখন ফুটবে তখন সিটে দেখা যায় যে বাইরের দিকে পড়ে যাবে। তো এই কারণে বড় কড়াইটাকে আর কি নামিয়ে নিলাম। তো ভালো করে মেজে নিয়েছি, তারপরেও আর কি উঠলো না। তো ঘিটা জ্বালানোর আগে অবশ্যই ভালো করে জল টল থাকলে সেগুলোকে শুকিয়ে মুছে নিতে হবে। এই যে পুরো ক্রিমটা হচ্ছে কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এখন আস্তে আস্তে চুলায় জালটা দিয়ে ঘিটাকে জাল দিয়ে নিব। তারপরে আবার দুপুরে রান্না আছে, স্বপ্নিলের কোচিং আছে, তো একটু মাথায় টেনশন আর কি কাজ করতেছে। তো যাই হোক, আমি এদিকে ঘিটা চাল দিয়ে নিচ্ছি, আর ঘিটা যে বয়ামে রেখে দিব, তো ওগুলোকে সকালবেলায় হচ্ছে ধুয়ে রোদ্রে শুকাতে দিয়েছিলাম। তো ওই যে সকালে বৃষ্টিটা হয়েছিল, তারপরে দুপুরের দিকে বেশ ভালো একটা রোদ উঠেছে। কিন্তু তবে একদিন একটু কষ্ট করে যদি একটু বেশি পরিমাণে ক্রিমটাকে জাল দিয়ে রেখে ঘি করে রাখা হয়, তাহলে কিন্তু অনেক দিনই, মানে বেশ কয়েকটা মাস কিন্তু ওই ঘিটাতেই চলে যায়। আর আমার বাইরে থেকে কিনা ঘিটা অতটা বেশি ভালো লাগে না, মনে হয় যে অতটা ফ্লেভার থাকে না, আবার অতটাও ভালো লাগে না। তো যাই হোক, যতটা পারি নিজের হাতে করে খাওয়ার চেষ্টাটা করি। তো এই যে বয়ামগুলো রোদ্রে শুকাতে দিয়েছিলাম, বেশ সুন্দর আর কি শুকিয়ে গেছে। আর এখন এই যে ঘিটাও ঠান্ডা হয়ে গেছে, তো এখন হচ্ছে বয়ামে ঢেলে রেখে দেব। তারপর হচ্ছে দুপুরের রান্না বাড়া। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ তোমরা এমনিতেই স্কিপ করে দেখো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার দিতে ভুলো না। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।